ভাবতে পারিনি কোনোদিন যে তোমার সাথে দেখা হবে। সত্যি তোমার ক্লিনিকেই তো চলে আসলাম তোমাদের। ফাইনালি इधर आके मिल गया টিপি ভাই के पास। আরে হ্যাপি বার্থডে, আমি শুভকামনা, একদম জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। এটা কি পার্টি বলো তো? এটা কি কেটেছে রঞ্জনা? কি পার্টি বলো? কাটিং করে হবে। বার্থডে পার্টি। কার বার্থডে? সৌরভ। গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আমি সৌরভ, তোমরা দেখছো সৌরভ বর্মন ব্লগ। अच्छा हमको सिखा रिया है। তো আমরা এসেছি মোজো পিৎজা, যেটা হচ্ছে আমাদের সাপুরজিতে। তো এখানে আমরা পিৎজা নিতে এসেছি আর পিৎজাটা নেওয়ার কারণ হচ্ছে আমার আজকে জন্মদিন, তার জন্য। হে ব্রো, হৃদয় দা কোথায় এসছো তুমি? মদ খাবো। এই এটা মদ নয়, জল। আমরা এসেছি আজকের একটা রিসর্টে, এটা হচ্ছে পিৎজা রিসর্ট। আর আমার বার্থডে, তার জন্য জাস্ট একটা মুভমেন্ট এদিকে সবাইকে নিয়ে একটা ছোট্ট একটা পার্টি হবে। আর চলো আর দেখাবো আজকে কি পার্টিটা হয় ওটা ক্লিনিকে গিয়ে। তো হৃদয়রা এখন অর্ডার দিয়ে বসে আছে খাবারের। মিক্সির সব জিনিস এই আমার বউ এগুলো করে। দাদা কতক্ষণ লাগবে? পিৎজা চলে এসেছে, সেন্টটা ভালো উঠেছে, স্মেলটা ভালো আছে, গুড স্মেল। স্মেল কিরকম দাদা? চলো 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 গো। আরে পেমেন্টটা অনলাइन চলো করে দিচ্ছি। तो एक गुड न्यूज है। क्या है बोलो? भागना। আমার ভাগনা হয়েছে। ইয়ে! আমার জন্মদিন আর আমার জন্মদিন সেম হয়ে গেছে। চলো এই বলে দুটো পার্টি একসঙ্গে হয়ে গেল দাদা। হ্যাঁ আমার আজকে জন্মদিন, তার জন্য। তো ফাইনালি পিৎজা নেওয়া ডান, এবার বাইক নিয়ে। আর পিৎজা নেওয়া হয়ে গেছে অলরেডি, যাবো ক্লিনিকে। এই হচ্ছে আমার বাইক। তো চলো, আর আমরা ওই সামনের মল থেকে এসছি, তো চলো যাওয়া যাক। গাড়ি সামনে রেখে দাও। আমরা ক্লিনিক ঢুকছি আর এটা হচ্ছে আমাদের ক্লিনিক, সামনে দেখতেই পাচ্ছ। আর ক্লিনিকের অফিসে ঢুকবো। তো ফাইনালি ঢুকে গেছি আমাদের নিউ টাউন হাইটসের প্লাজায়। তো চলো বাইকটা রাখা যাক, দেন তারপরে উপরে যাই। তাহলে মামা হয়ে গেলাম দাদা। সেম বার্থডে, একসাথে বার্থডে পালন হবে। ভাই খরচা মিটে গেল। একসঙ্গে বড় বার্থডে তো একবারে হয়ে যাবে। মা বাগনের বার্থডে একদিনে। পুরো 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 খরচা বেঁচে গেল আমার, তাই বলো। ইন করছি এবার, ক্লিনিকে চলে এসেছি। ওয়াও, মুড একদম ঠিক আছে, কেননা মামা বান চুকা হুঁ। তো ফাইনালি আমাদের পিৎজা আনবক্সিং করছে আমাদের শম্ভুদা, মিস্টার শম্ভুনাথপতি। তো এইদিকে আনবক্সিং হচ্ছে। সেন্টটা স্মেলটা ভালো আছে না দাদা? ওয়াও, দেখতে তো ভালো হয়েছে। গেস প্রাইস বলো কত হয়েছে? গেস কর, তুমি তো বিল পাওনি, কিছুই পাওনি। বলো 275। 275 নো 499, ট্যাক্স নিয়ে 529। ওই কি যেন কি একটা পিৎজা ছিল ওই সামনে যেটা। কমগুলো অনেক দেখাচ্ছিল। 6টা স্লাইড স্যার আছে না, পার্থ স্যার আছে। এই মশলাগুলো দিয়েছে পিৎজার সঙ্গে। পেশেন্ট আছে তো, এটা বেরিয়ে যাক, তারপরে স্যারের জন্য একটা কেটে নাও স্লাইড। তো খুশ খুশ খুশ। দিদি কি খাবে বলো? দিদি কি এটা এটা কি পার্টি বলো তো? এটা কি কেটেছে রঞ্জনা? কি পার্টি বলো? কাটিং করে হবে। বার্থডে পার্টি। কার বার্থডে? সৌরভ। আর সৌরভ গান্ডু। আর সৌরভ ব্রো। আর আর গান্ডু না। আর আমার ভাগনা হয়েছে, তারও পার্টি দিয়ে দিলাম একসঙ্গে। একসঙ্গে ঠিক আছে তো, একসঙ্গে। কিন্তু এটা এখানে এটা কেন টুল মতো কেন? কি জানি ওখানে বসে খেতে হয়। আমি কেন করে উঠে যাবো? ইনি হচ্ছে আমাদের বিনাদি, আমাদের ক্লিনিকের রিসেপশনেই থাকে, প্লাস ইসিজি ব্লাড কালেকশন এগুলো করে ক্লিনিকের মধ্যে। এটা কি করে সম্ভব? দুটো করা উচিত। কোনটা দুটো? মানে দুটো করে করা উচিত না দুটো খাওয়া উচিত। এ দিদি বলো, গেস দ্য প্রাইস বলো।
400 টাকা। তোমার প্রাইসটা একটু ঠিক আছে দিদি, মানে সমুদ্র তো একদম 200 কত টাকা বলে দিচ্ছে। ওটা জিএসটি এটা কেটেছে কি দিয়ে? ওরাই স্লাইডস করে দিয়েছে, 6টা স্লাইডস আছে টোটাল। তার থেকে চলে আসবে। হ্যাঁ তারা এলে আবার নিয়ে আসতে হবে, কিছু করার নেই, এলে আবার নিয়ে আসতে হবে। বোধহয় নিয়ে আসাটাই বেটার হবে, কেন বলো তো? আর ভাবনাও হয়েছে না, গৌরাঙ্গ জানলে তো খাও না। ইয়ামি ইয়ামি। এই টেস্টি। চলো এই শুভ, এটা তোমার জন্য। তো ফুললি হ্যাপি আমি, সে আমাদের পিৎজা খাওয়া হচ্ছে। আবার একটা পিৎজা নিয়ে এসছে, আবার একবার পার্টি হবে। এই না দাদা এইরকম হলো না, এটা দাদার জন্য, গৌরাঙ্গর জন্য, আমাদের আরণব স্যারের জন্য, পাশে ক্লিনিকের শ্রমিকদা, রাজেশ ভাই। तो टीवी भाई फाइनली इधर आके मिल गया टीवी भाई के पास। আর একটা প্রবলেম হয়ে গেছে, আমার চ্যানেল তো বাংলা আর আমি বলছি হিন্দিতে। তো বাংলা তো বলো ভাই আগে হাতটা মেলাই। আরে অবশ্যই ভাবতে পারিনি কোনোদিন যে তোমার সাথে দেখা হবে, সত্যি তোমার ক্লিনিকেই তো চলে আসলাম তোমাদের। সত্যি। চলো তাহলে আমার জবটা ঠিক আছে, কারণ যেহেতু আমি ডক্টরের কাছে সবসময় থাকি আর ডক্টরের কাছেই এসছে, মানে আমার কাছেই এসছে দাদা। ঠিক? তো থ্যাংক ইউ খাওয়ার জন্য। চলো থ্যাংক ইউ। তোমার জন্মদিন অনেক আরে হ্যাপি বার্থডে, শুভকামনা, একদম জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আজ হচ্ছে আমার দিদির ছেলেও হয়েছে, মানে বাহ! একসঙ্গে অনেক কংগ্রেচুলেশন, আজকে একদিনে অনেক কংগ্রেচুলেশন পেয়ে গেছো। আজকে আবার তোমার সঙ্গে দেখা হয়েছে, ফুললি আমি এক্সাইটেড। আরে ঠিক আছে, তো একদিনে অনেক কংগ্রেচুলেশন, অনেক অনেক কংগ্রেচুলেশন। থেকে অনেক ভালো। আরে অনেক ভালোবাসা ভাই। চলো এখন শরীরটা ঠিক হোক, তাহলে আরো ভালোবাসা। আমাদের ক্লিনিকে এসে যাই হোক, এবার টিভি ভাই এসছে আর ব্যবস্থাটা আমি করার ফুললি চেষ্টা করছি। তো চলো আগে ট্রিটমেন্ট, তারপর কথা। A few moments later. কিছু দরকার ছিল দাদা? আমি তো না বলছিলাম সমুদা, আমি না বলছিলাম, হ্যাঁ কি না বলো? আমাদের সকলের তরফ থেকে তোমার হাতে উপহারটি তুলে দিচ্ছে কি নাম মিস্টার লিখেছে দেখ? হৃদয়শীল সৌরভ ওরফে সিলকার্ড। সিলকার তোর নামে লিখছিলাম বিমল। এরাম ভাই এসো নাকি? তুমি বলছো সিলকার্ড বলছি সামনের মাস থেকে তো আমার জবটা থাকবে না, তুমি দিয়ে দাও, তুমি তারপরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। এই সমুদা, এই দিদি, থ্যাংক ইউ। গিফট আনবক্সিং। ঘুরে নিয়ে এসছে। ওয়াও, কি আছে বুঝতে তো পারছি না। এটা আমার দরকার ছিল মনে হয়। ব্যাগ, ওয়াও, সুপার সুপার, থ্যাংক ইউ টু অল। হেভি কোয়ালিটি ব্যাগ তো। ফাইনালি আমার একটা গিফট এলো। স্পেশাল ব্যক্তি আমি নাকি, বারবার গিফট আসছে। আমি এরকমই ভালোবাসি মানে করতে। না খোলো, কে দেবে? তার বাড়িতে আমি খুলবো। ক্যামেরা দিয়ে আসো তো, ওখানে দিই। ছোট করে দিয়েছে। তো বারবার গিফট এলে তো বারবার জন্মদিন করতে ইচ্ছে হবে। ওয়াও, বেলা ভিটা পারফিউম, বিশাল ব্যাপার। আজকে আমি সেলিব্রিটি হয়ে গেলাম ভালো, তবে নামি ব্র্যান্ডের জিনিস দিচ্ছি। আর দুটো এইভাবে তুলতে হতো, আমি করেছি। এটা হোয়াইট, পরম সবুজ। দুটো আলাদা আলাদা, আলাদা আলাদা, দুটো দুদিক দিয়ে। দিদি আমি মেরেছি, আমার অলরেডি নিয়েছি আমি। দিদি তো সব মেয়ে পড়ে যাবে, আর গার্লফ্রেন্ড যদি ব্লগটা দেখে সেই লেভেলে জানাবে আমাকে। ঠিক আছে। সো ফাইনালি গাইস ক্লিনিক থেকে আবার রুমে যাচ্ছি, আর আজকে স্যারের কাছ থেকে গৌরাঙ্গকে তুলে নিয়েছি।
তো কেননা রুমে হচ্ছে চিকেন, আর এখানে চিকেনের জন্য টমেটো আর আদা নিয়েছি, কেননা ওইটা একটু কম আছে, ওইটা লাগবে। রুমের বন্দোবস্ত আমাদের এখানে পাশের রুমে সুব্রতদা চিকেন নিয়ে এসে ম্যারিনেট করে রেখে দিয়েছে। দেন চাল গোড়াতে গেছে, আর এখানে মাছের ফ্রাই হচ্ছে। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সঙ্গে। তো চলো টাটা, বাই বাই।